আল্লামা দেলোয়ার হোসেন সাইদীকে আমার আপনার মতো নামধারী কুলাঙ্গার দাজ্জাল মার্কা মুসলমান কাফের মুশরিকদের পাঁচাটা গোলামেরা সিরিঞ্জের মাধ্যমে পয়জন পুশ করে তাকে হত্যা করেছে। বিধান দিয়ে এই সার্বভৌমত্ব এই জমিন চলো, এটা মুসলিম চাই কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা আল-আনআম 104 নম্বর আয়াতে বলতেছেন, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা প্রয়োজন, এমন এক শ্রেণী ভালো লোক থাকা প্রয়োজন। উম্মাতুন শব্দ দিয়ে দল কি বোঝানো হয়েছে? এই দলটির এক নম্বর কাজ হলো ইলাল খায়রি, মানুষকে তারা কল্যাণের দিকে ডাকবে। কোন দিকে ডাকবে? কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের জন্য আহ্বান করবে। ওই দলটির দুই নম্বর কাজ হলো ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে। তিন নম্বর কাজ হলো ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যেখানে দেখবে, অশালীন বেহায়াপনা যেখানেই দেখবে, সেখানে তারা দুই হাত দিয়ে বাধা প্রদান করবে। দুই হাত দিয়ে বাধা প্রদান করবে। মোহতারাম হাজিরিন, আমরা মুসলিম জাতি মানবতার শ্রেষ্ঠ সম্পদ। মুসলিম জাতি একমাত্র জাতি, আর পৃথিবীতে যত জাতি আছে, যত মত আছে, যত পথ আছে, সবকিছু মানুষের তৈরি করা। মুসলমানদের একমাত্র জীবন বিধান, একমাত্র ধর্ম ইসলাম। কে বলেছে কথা? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য ইসলামকে একমাত্র জীবন বিধান হিসাবে প্রতিষ্ঠা করে দিলাম। তোমরা দুনিয়ায় গিয়ে আমার ইসলাম ধর্মে দীক্ষিত, আমার ইসলাম ধর্ম অনুকরণ করবে। আর তোমার হেদায়েতের জন্য আমি যে কোরআনুল কারীম নাযিল করেছি, কোরআন পড়ে পড়ে দেখে দেখে বাস্তব জীবনে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরকে আমি আল্লাহর বিধান দ্বারা পরিচালনা করবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অত্যন্ত পরিতাপের বিষয়, এদেশের 95% মুসলিম। 100 মানুষের মধ্যে 95 জন মানুষ হলো মুসলমান। ঠিক কিনা? কোরআনের আইন জমিনে বাস্তবায়ন আছে কি নাই? দোষ কার? আমার আপনার। আর এই সিস্টেম, এই আইনগুলা পরিবর্তন করতে গেলে কোরআনের দরকার আছে না নাই? আছে। এর জন্য কি করতে হবে? আমার সামনে অনেক শ্রদ্ধাভাজন শিক্ষক বসে আছেন, অনেক আলেম বসে আছেন, অনেক যুবক বসে আছেন। রাষ্ট্রীয় আইন অনুযায়ী যখন আমার আপনার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা হয়েছে, আমরা এক শ্রেণীর লোক আছি, কাফের মুশরিকদের চিন্তা চেতনা আল্লাহ শুধু রব হিসাবে থাকবে, ইলাহ হিসাবে থাকবে কোথায়? আসমানে। জমিন চলবে মানুষের তৈরি করা আইন দিয়ে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ যেহেতু বলেছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা প্রয়োজন, ওই দলের এক নম্বর কাজ হলো ইলাল খায়রি, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের জন্য আহ্বান করবে। দুই নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ করবে। তিন নম্বর কাজ হলো অসৎ কাজ দেখলে হাত দিয়ে বাধা প্রদান করবে। আজকে সমাজ, রাষ্ট্র, পরিবার সবখানে বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা। গত 5ই আগস্টের আপনারা মুহূর্তটা 15-16 বছর ধরে আমরা দেখতে পেয়েছি। আজকে যে তাফসীরুল কোরআন মাহফিলে বসে আমি কথা বলতেছি, কোন প্রকার বাধা বিপত্তি আছে না নাই? আছে। এখন বাধা আছে? অতীতে ছিল না? ছিল কিনা? অতীতে ছিল। যারা বাধা দিয়েছে তারা হিন্দু না মুসলিম? মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে এখন যারা তাফসীর মাহফিলের সামনে বসে আছেন, এই মুসলমান আর ওই মুসলমান এক না আলাদা? হ্যাঁ, তারা কারা? কুল্লু মুসলিমুন ইখওয়াতুন।
প্রত্যেক মুসলমান ভাই ভাই, ওরা আমাদেরই ভাই ছিল। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যার জন্য এই মাইক পিছে আমি কথা বলতে পারছি, এ জমিনে, বাংলার এই বিশাল বিস্তীর্ণ জমিনে যিনি এই তাফসীর মাহফিলের প্রবর্তক, যিনি তাফসীর মাহফিলের জন্ম দিয়েছেন, আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, যার কথা বললেই চোখে পানি এসে, যার হাত ধরে আলেম ওলামারা এই মাইকের সামনে বসে তাফসীর করা শিখেছে, যার কথাগুলো শোনার জন্য অসংখ্য আলেম দ্বীন তার সামনে ইতিমের মতো কোরআনের কথাগুলো শোনার জন্য বসে থাকত, সেই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমার আপনার মতো নামধারী কুলাঙ্গার, দাজ্জাল মার্কা মুসলমান, কাফের মুশরিকদের পাঁচাটা গোলামেরা সিরিঞ্জের মাধ্যমে পয়জন ফুস করে তাকে হত্যা করেছে, ঠিক কিনা? যারা এই কাজ করেছে তাদের বিচার হোক, আপনারা চান কিনা? কারা কারা চান? দুহাত করে আমার রবকে ডাকেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা যেন কাল হাসরে এই হাতগুলাকে জান আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের জারিয়া করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আজ থেকে 16-17 বছর ধরে, গত 16-17 বছর, অর্থাৎ 5ই আগস্টের পূর্ব মুহূর্তে অসংখ্য আলেম দ্বীন, অসংখ্য যুবক যুবতী,